গাজা ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ছিল যে কোনো আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত শাহবাগ ও টিএসসি এলাকা। গণহত্যা থামাতে জাতিসংঘ, ওআইসি ও মুসলিম বিশ্বের নেতাদের নীরব ভূমিকার প্রতিবাদও জানান তারা। আরও জানাচ্ছেন হাবিব রহমান। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচির অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজু ভাস্কর্য সহ পুরো ক্যাম্পাস। হাতে প্রতিবাদের প্ল্যাকার্ড আর ফিলিস্তিনি পতাকা, সেই সাথে দেশের লাল সবুজ পতাকা উড়িয়ে প্রতিবাদে যোগ দেন শিক্ষার্থীরা। ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তির লক্ষ্যে বিশ্বের সব মানুষকে এক কাতারে আসার আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, নির্মমভাবে বোমা হামলা চালিয়ে একের পর এক মানুষ হত্যা করে চলেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই শিশু। এই কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে নিন্দা জানান শিক্ষার্থীরা। ড্রোনের মাধ্যমে যে বোমা মেরে তাদেরকে যে হত্যা করছে, এটা জাতিসংঘ সহ বিভিন্ন ধরনের যেমন সংস্থা আছে, তাদের বিবেকে কাজ করা উচিত যে এইভাবে এটা বন্ধ করা উচিত। 36,000 যাতে আরও শিশু না বেড়ে যায় এবং তারা যাতে তাদের নিজস্ব একটি ভূখণ্ড ফিরে পায়, এটাই আমাদের কামনা। ধর্ম নিয়ে না, এটা হচ্ছে আমাদের হিউম্যানিটি নিয়ে এখন আমাদের উপর প্রশ্ন উঠেছে। দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জাতিকে নির্মূলের অভিযানে নেমেছে উল্লেখ করে এমন হত্যাযজ্ঞের পরেও জাতিসংঘ আর ওআইসির মতো সংস্থাগুলোর নীরব ভূমিকার সমালোচনা করেন তারা। অন্তত সৌদি আরব সহ মুসলিম বিশ্ব এক হলেও এই নারকীয় হত্যাযজ্ঞ থামানো যেত বলে মনে করেন তারা। সৌদি আরবের সবার আগে লজ্জিত হওয়া উচিত এই বিষয়টিতে, যে তারা কোনো ধরনের সাপোর্টই পাঠাচ্ছে না, আর জেনোসাইডের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতেছে না। যারা মুসলিম দেশ যারা চুপ হয়ে রয়েছে, আমরা তাদেরকে আহ্বান করবো যেন তারা এ ব্যাপারে সরব হয়। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা জাতিসংঘ ফিলিস্তিনের কোনো ঘটনাতেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, যুক্তরাষ্ট্রের মদদে এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গোটা বিশ্বে মুসলিমরা একত্রে হতে পারেনি, যার কারণে এখনো কোনো ভালো কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। ইসরায়েলের নেতানিয়াহু এবং ট্রাম্পকে বিচারের সম্মুখীন করা আজকে পৃথিবীর মানবতার ডাক। আরব বিশ্বে মিডল ইস্ট যেমন সবচেয়ে সোচ্চার হওয়ার কথা, তারা সকলেই নীরব অবস্থান পালন করছে। শাহবাগেও বিক্ষোভে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।